এবং সেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে তৈরি করবে। বর্তমান সময়ে আমরা একটা দিক দেখতে পাচ্ছি, আজকালকার গার্জিয়ানরাও সব দিক থেকেই ছেলে মেয়েদের এক্সপার্ট বা পারদর্শী বানাচ্ছে, কিন্তু আধ্যাত্মিক শিক্ষার দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। যেই দিকটা আমাদের প্রথমেই জানা দরকার যে আমরা সবাই এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী। আমাদের মূল কর্তব্য হলো যিনি আমাদের জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, রক্ষা করছেন, প্রতিনিয়ত এত সুন্দর পালনা করছেন, যেখানেই আমার জন্ম হোক না কেন, আমার কর্ম যেমনই হোক না কেন, কেউ একজন স্রষ্টা আছে, মালিক আছে, যে আমাদের প্রতিদিন দিন যাপনের ক্ষেত্রে মা বাবা, টিচার, গার্জিয়ান, প্রতিবেশী সবার মাধ্যমে, অনেক সহযোগিতার মাধ্যমে আমাদের ধীরে ধীরে বড় হতে সহযোগিতা করছে। তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে সম্মান দেওয়া বা স্বীকার করা, তাদের উপকারিতাকে স্বীকার করা, এবং সবচেয়ে বড় দিক হলো আমাদের মধ্যে যে একটা আন্তরিক সত্তা রয়েছে। আমরা প্রত্যেকেই এক একজন এক একটা শক্তি, যেই শক্তিটা যাকে সোল বা এনার্জি বলা হয়, যেই শক্তিটার দাতা সুপ্রিম সোল, আমাদের শক্তিটাও কিন্তু আমরা সবাই অনুভব করি, দেখতে পাই না। যেরকম বাতাস অনুভব করি, দেখতে পাই না। একটা লোক মারা যাওয়ার পর আমরা অনুভব করি যে আসলে সে চলে গেছে। সে কিভাবে চলে গেল? সে তো এই তো আমাদের সামনেই শুয়ে আছে। বাস্তবে তার মধ্যে অন্তর্নিহিত শক্তিটা চলে যাওয়ার পর আমরা অনুভব করি যে সে তো মারা গেল। সে কোথায় গেল? যিনি স্রষ্টা, সেই স্রষ্টাই তাকে নতুন আরেকটা জায়গাতে তার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে, নতুন জন্ম, নতুন সব কিছুই দেবে বলে তার ড্রেস আর অ্যাড্রেস পরিবর্তনের নাম, যেটাকে আমরা মৃত্যু বলে থাকি। জন্ম মৃত্যুর যে খেলা, সেই রহস্যটাকে অনেকেই বোঝাতে চায় না, যেই কারণে অনেক দিক থেকেই বর্তমান প্রজন্ম দুনিয়ার কম্পিটিশান বা দুনিয়ার জাগতিক বাস্তবিক জগতের যা কিছু বস্তুগত দিকটাকেই তারা প্রাধান্য দিচ্ছে, যার ফলস্বরূপ তারা আমি বলবো মূল সত্তাকে না জানলে, এবং আমাদের একটা সত্য কথাকে সবার